আজকে ঝটপট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি শোল মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে নিয়ে নিয়েছি। এরপরে লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এর আগে কিন্তু পেঁয়াজ আর রসুন পুড়িয়ে রেখে দিছি, ওটা ছাগনা বাটা দিয়ে রান্না করব। এর ভিতরে এখন ঝোলের পানি দিয়ে দেব। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। লাউ শাক দিয়ে রান্না করব শোল মাছটা। লবণ হলুদ দিয়ে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে লাউ শাকটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এখানে যে ছাগনা বাটাটা রেখে দিছি সেই ছাগনা বাটাটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে। এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, সরিষা, সয়াবিন তেল দিয়ে ভালো করে মশলাটাকে চটকিয়ে নিলাম একসাথে 1 থেকে 2 মিনিট। এখানে ভালো করে মশলাটাকে চটকিয়ে নিলাম। আর যে বাটা মশলাটা ছিল পেঁয়াজ, রসুন, জিরে দিয়ে বেটে নিছি, এই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটার সাথে ঝাল পেঁয়াজ রসুন এর সাথে একসাথে মিশিয়ে নিলাম লবণ হলুদ তেলের সাথে। দিয়ে এখানে যে চুনো মাছটা আছে এই চুনো মাছগুলো সব ওর সাথে দিয়ে দিলাম। কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটার সাথে এখন মাখাই নিলাম। মাছটার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করে নেব। তাই এর ভিতরে হালকা পরিমাণে দিয়ে দিলাম একটু পানি, 1 কাপের মতো। এই পানিটা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে নিছি। আর এখানে হাঁসের ডিমটা ভালো মতো ভেজে মশলা দিয়ে কষিয়ে একদম মশলার সাথে নামিয়ে নিলাম। ডিমগুলো আমার একদম বোনা হয়ে গেছে, এখানে নামিয়ে নিলাম। মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিলাম। এখানে করলাটা ঝাল পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু লাল করে একসাথে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে স্বাদ মতো। তাই এখানে আমার করলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে ভাতটা আমার দিয়ে কিন্তু